বাদি ভাই একটু তাকাও। ঠিক আছে, সুন্দর লেগেছে এবার। হ্যালো বলো, হ্যালো বলো, হাই বলো। এ বাবা, দেখো ফল খেতে দিয়েছে। এইরকম চেহারায় যদি ফল খাই, ওর ফল খাওয়ার কথা, সেখানে আমাকে দিয়েছে, আমাদেরকে দিয়েছে ফল খেতে। ট্রেনিং একটা ভিডিও ছেড়েছিলাম, ওটা চালা প্রথমে একটা ছেড়েছিলাম, এটা কপিরাইটিং লেগে গেছে। এইটার মধ্যে কপিরাইটিং লেগে গেছে আমার। দেখ না নতুন, এই যে এটা ছাড়া, এটা ছাড়া এই শর্ট ভিডিওটা একটু চালা দেখি। সাউন্ড দে। আমার খুব ভালো লাগবে সত্যি কথা। সবাই দেখছে, দেখো দেখো দেখো, সবাই কত দর্শক, দেখো 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 দেখো। সত্যি আমার খুব ভালো লাগছে, কিন্তু নিজেটা নিজের এরকম ভাবে দেখতে না খুব ভালো লাগছে। ভিডিও কল আমি আমার মেয়ে, কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি, আর দিদি একটা দাও, কেউ না দিদি একটা দাও। আর এই কালির বাড়ি আসছে, বাবা বৌদি আছে, আমার বৌদি নাকি খায় না, ওরা নাকি খায় না, আমি নাকি একা সব খাই। দেখো প্রমাণ, প্রমাণ দেখো প্রমাণ, ওরা কিছু খায় না আর আমি এইটুকু ভেঙে নিয়েছি। হ্যাঁ, তার জন্য সারাটা দিন ধরে আমার মোটা হাতি বলিতে আছে রাত ভর। যাও এক অফ খায়, যাই হোক এরা খায় না। হ্যালো, তোরা যদি হুঠার একটা হতো, আমরা একটা হতো না। তাহলে দেখ, তাহলে চমকে দিলাম, একদম চমকে দিলাম, চমকে গেল সপ্তাহে বললো। তো ফ্রেন্ড, অনেকটাই তোমরা হাসি মজা আনন্দ দেখতে পেলে। এই ভিডিওটা আমি করেছিলাম বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিওটা। এতদিন আমার শরীরটা ভালো ছিল না বলে আমি আপলোড দিতে পারিনি, তাই আজ আমি আপলোডটা দিচ্ছি। আর এটা হলো মানে একটা সিংহাসন ছিল, মানে ছদ্দি ভাইয়ের বড় জায়ের ঘরে, যেটা আমার ভীষণ ভালো লেগেছিল। তাই আমি আমার ক্যামেরা বন্দি করে রেখেছিলাম এই ভিডিওটাকে। আর উপরে একটা পেন্টিং দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে রাধাকৃষ্ণের পেন্টিং। মানে যাদের ঘর, মানে আমার যেই ভাগ্নিটা ছিল সে তখন উপস্থিত ছিল না, যার জন্য তাকে আমি দেখাতে পারিনি। তো এই পেন্টিংটা তারই হাতের, রাধাকৃষ্ণ এঁকেছিল। সম্পূর্ণটা নিজেই করে, আরও অনেক হাতের কাজও করে। বেশ ভালো লাগলো দেখে। আর দেখো এখানে কতগুলো ভগবান সাজিয়ে বসিয়ে রেখে দিয়েছে, আমার কিন্তু বেশ সুন্দর লেগেছে, সেই জন্যই কিন্তু আমি ভিডিওটা করেছিলাম। তো যাই হোক, মানে ননদকে নিয়ে একটু বেরিয়েছিলাম, আর এক ননদের ফ্ল্যাটে গিয়েছিলাম, বাড়িতে গেছিলাম, সেটা হলো উত্তরপাড়ায়। হ্যাঁ, উত্তরপাড়ায় গিয়েছিলাম। এই যে আমরা বেরোনোর মুখে এই ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম, মানে সরি ভুল বলছি, মানে বানিয়েছিলাম। আসলে কী বলো তো, কথা বলতে বলতে না মানে কিছু ভুল ত্রুটি তো আমার হয়েই থাকে, তোমরা ভালো মতোই জানো সেটা। তার জন্য কিন্তু আমি সরি চেয়ে নিচ্ছি, ক্ষমাও চেয়ে নিচ্ছি, ওকে। তো যাই হোক, বেরোনোর মুখে একটু ওই বর্দি ভাইয়ের ঘরের ফ্ল্যাটে একটু ঢুকে আমরা একটু ঘোরাঘুরি করলাম, একটু দেখে নিলাম, বেশ ভালো লাগলো, বেশ ভালো লাগলো। ঘর দুয়ারটা বেশ সুন্দর, ঠিকঠাক একদম গোছানো। আর এইদিকে ছদ্দি ভাইয়ের চায়ের কেটলি নিয়ে ঘুরে বেরোচ্ছে, বেশ মজাই লাগলো। আসলে কী বলো তো, মানে হুটহাট তো খুব একটা বড়সড় জায়গায় আমি তো ঘুরতে খুব একটা যেতে পারি না, আমার ছেলে মেয়েকেও আমি সেরকম ঘোরাতে পারি না। তো যার কারণে ছোটোখাটো
মানে আমার ফ্যামিলির লোকেদের সাথে, যেমন ননদ, আমার বাবার বাড়ির লোকেদের সাথে ছোটোখাটো কোনো জায়গায় যদি যাই না, তো সেই জায়গাটাকে না খুব ভালোভাবে উপভোগ করে নিই, ভীষণ মজা করে নিই। আমার ভীষণ ভালো লাগে। আমার কিন্তু ঘুরতে খুব ভালো লাগে, আমার মজা করতে ভালো লাগে, বিশেষ করে আর যদি সবাই মিলে করা হয় তো যেটার তো আলাদা মানে আনন্দ, কি বলবো। তো তোমরা আমার মতন কে কে আছো প্লিজ একটা কমেন্ট করো। আর হয়তো আমার ভয়েসটা ভালোভাবে শোনা নাও যেতে পারে, খুবই আস্তে বলছি কারণ আমার গলাটা আবারও ভেঙে গেছে, তো যার ফলে এই ভিডিওটা খুব একটা ভালোভাবে বানাতে পারিনি। তো তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে একটা। আর আমরা এটা বেরোনোর মুখে হচ্ছিল, আরও ভিডিওর মধ্যে অনেক কিছু তোমরা দেখতে পারবে। বেরোনোর মুখে এটা পূর্ণিমা ছিল, পূর্ণিমার চাঁদটাকে আমি ভিডিও করেছিলাম, সেটাও তোমরা দেখতে পারবে। আর কিছু ফটো আমি এই ভিডিওতে অ্যাড করেছি, যেটা আমরা তাদেরই বাড়ির ওই বেরোনোর মুখে, ঢোকার মুখে বা ছাদের মধ্যে কিছু ছবি আমি তুলেছিলাম সবাইকে নিয়ে, সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এদিকে দেখো কি হয়েছে, আমি খালি পায়ে নেমে গেছি বকবক করতে করতে, জুতো পরিনি। আবার মেয়েকেও পাঠালাম, আমি যা মানেই আমার জুতোগুলো একটু পা দিয়ে ঠেলে দিই। মেয়ের তো বিশাল রাগ হয়ে গেছে। তো যাই হোক, ও আবার পা দিয়ে সেই জুতোগুলোকে নামিয়ে দিল, তারপর আমি পরলাম। আর ক্যামেরাটা আমার অনেই ছিল, বন্ধও আমি করিনি, সেটাও তোমাদের সাথে শেয়ার হয়ে গেছে। যাই হোক, কিছু মানে ভালো, কিছু খারাপ, সবটা যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, খুব ভালো লাগে, আমার মনটাও বেশ হালকা লাগে আর ভালোও লাগে। তো এরকমভাবেই আমার পাশে থেকো, যদি তোমরা এরকমভাবে আমার পাশে থেকো, তাহলে হয়তো একদিন না একদিন আমি আরও আমার জীবনের প্রতিটা জিনিস, প্রতিটা মুহূর্ত হয়তো তোমাদের সাথে আমি সব শেয়ার করতে পারবো। ইভেন আমারও খুব ভালো লাগে বাকি আরও 5টা ইউটিউব বড় বড় ফ্যামিলিদের মতন বা বড় বড় ক্রিয়েটারদের মতো আমারও ইচ্ছা করে যে সবটা শেয়ার করতে, কিন্তু কী বলো তো, আমি তো বড় ক্রিয়েটার নই, খুবই সাধারণ, খুবই ছোট্টখাট্ট একজন ইউটিউব ক্রিয়েটার হয়েছি বা হতে পেরেছি সেটা তোমাদেরই জন্য। তো আমার যে কটা বন্ধু আছো ইউটিউবে, তাদেরকে নিয়েই আমি চলতে চাই। তোমরা আরও বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো, প্লিজ আমার পাশে থেকো। আর এটা হলো দেখো শেষ মুহূর্ত, মানে ভিডিও শেষের দিকে কিন্তু চলছে। হ্যাঁ, তার লাস্টে ওই যে টাটা দেখাচ্ছিল বদ্দি ভাই, তাই আমরাও টাটা করছিলাম। আর এদিকে দেখো আমাদের গন্তব্যস্থলে কিন্তু পৌঁছে গেছি, মানে আমাদের বাড়ির স্থলে। টোটো যেখানটা, মানে টোটোতে করে আমাদের আসতে হয়, ট্রেনে করে এসে তারপর স্টেশন থেকে টোটো করে আসতে হয়। তো সেখানে এই ভিডিওটা আমি ওপেন করেছিলাম, তার কারণ ভীষণ লাইন পড়েছিল, লাইনটা সর্দি হয়ে বলেছিল ভিডিও করো এটা বৌমনি, তাই আমি ভিডিওটা করেছিলাম। দেখো কত লাইন, একটা দুটো করে, ওদের যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল, ওরা একটু মানে খাওয়া দাওয়া পিকনিক মতন করে চারিদিকে দেখেছে, ঘুড়ি দিয়ে প্যান্ডেলটা করেছে। প্যান্ডেলটা বলতে মানে ছোট্ট করে একটা ঘুড়ি দিয়ে প্যান্ডেলের মতন করেছে, তার মধ্যে রয়েছে বিশ্বকর্মা ঠাকুর, তারও আমি ভিডিওতে বন্দি করলাম। তো যাই হোক, বাড়ি যাওয়ার পথে আর একটা ভিডিও করেছিলাম, ওই যে বললাম না তোমার ওই যে পূর্ণিমার চাঁদ, তো ওই পূর্ণিমার চাঁদটাকে আমি ভিডিও করেছিলাম। আর দুই বোন দেখো কী সুন্দর হাঁটতে হাঁটতে রওনা দিচ্ছে, আর পেছনে আমি ছিলাম। যাই হোক, গল্প, মজা, আনন্দ এই নিয়েই তো আমাদের জীবন। তো এটাকেই উপভোগ করার চেষ্টা করি। আর ভিডিওর মধ্যে না মানে আগেরটা পরে পরেরটা আগে হয়ে গেছে, একা একা এডিট করি তো খুব একটা ভালোভাবে বুঝতে পারি না, তো যেটা ভালোভাবে যেরমভাবে পারি তো সেরমভাবেই তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমি কিছু ছবি তুলেছিলাম আমার ননদের মেয়েদের সাথে, দিদিভাইয়ের সাথে, ছদ্দিভাই, বদ্দিভাই এদের সাথে। তো যাই হোক, তোমাদের কীরকম লাগলো ভিডিওটা আমাকে কিন্তু একটা কমেন্ট করো। আর ভালো লাগলে অবশ্যই একটা, যদি আমার ভিডিওতে মানে আমার ইউটিউব চ্যানেলে কেউ সাবস্ক্রাইবার না করে থাকো, তাহলে একটা সাবস্ক্রাইবার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো।